দেখতে দেখতে আমরা আমাদের তৃতীয় লেকচারে চলে আসছি। চলো আজকে এই শর্ট লেকচারটার মধ্যে তোমাদেরকে আমি হাইড্রোকার্বন এবং জৈব যৌগ পাশাপাশি সমগোত্রীয় শ্রেণী এই তিনটা টপিক একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহ। সবার শুরুতে আমাদেরকে জিজ্ঞেস করা হইলো যে হাইড্রোকার্বন কাকে বলে। নামটার মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে। হাইড্রো মানে হাইড্রোজেন এবং কার্বন মানে কার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে কি হবে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। একটু মিলিয়ে দেখি, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হ্যাঁ, তার মানে ঠিকঠাক আছে, পড়াচ্ছি ঠিকঠাক। হাইড্রোকার্বন কাকে বলে শেখা হয়েছে। হাইড্রোকার্বন কত ধরনের? এক কথায় দুই ধরনের হাইড্রোকার্বন পাওয়া যায়। সবার শুরুতে হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। মনে রেখো, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনগুলা নাম অ্যালিফ্যাটিক, ওইটা প্রাণীর দেহে থাকা চর্বি থেকে আসছে। আর এখানে যে অ্যারোমেটিকটা আছে, অ্যারোমেটিক বলতে বেসিক্যালি অ্যারোমা, সুগন্ধ থেকে আসছে। তো বেসিক্যালি যত ধরনের সুগন্ধযুক্ত যৌগ আছে তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আন্ডারে ফেলতেছি। এখন একটা মজার কথা হচ্ছে, একদম শুরুর দিকে যে জৈব যৌগগুলা পাওয়া গেছিল ওগুলা শুধু সুগন্ধযুক্ত ছিল না, দুর্গন্ধযুক্তও ছিল। তার মানে সুগন্ধ দুর্গন্ধ দুইটাই, স্মেল থাকলেই ওটা অ্যারোমেটিকের আন্ডারে পড়বে। ঠিক আছে, অ্যারোমা ওয়ার্ডটা থেকে আসছে। খেয়াল করো, অ্যালিফ্যাটিক যে জৈব যৌগ, অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের এই অ্যালিফ্যাটিক পার্টটা দুই ধরনের হয়, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত মানে কোনো ধরনের কানেকশন নাই, এরা হচ্ছে সিরিয়ালি হচ্ছে গেছে। তাহলে বেসিক্যালি এরকম টাইপের যৌগ যে কার্বন 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 এভাবে শেষ হয়ে গেছে, এরা কোনো ধরনের মিক্সচার অবস্থা নেই। তোমরা এখন বলতে পারো যে ভাই লাস্টের এই দুইটা কার্বনকে আপনি এইভাবে আঁকেন। হ্যাঁ, এইবার এইটা হয়ে গেছে বদ্ধ শিকল, তার মানে এইটা, বুঝতে পারলা? যদি হচ্ছে মুক্ত শিকলের আন্ডারে কখনো এমন দেখো যে সম্পৃক্ত, তার মানে কার্বনগুলা একটা মাত্র হাত দিয়ে কানেক্টেড আছে। বাট যদি অসম্পৃক্ত বলে, হয়তো বা কার্বনের এখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন চলে আসছে, এরকম যৌগকে অসম্পৃক্তের আন্ডারে ফেলা হয়। আরেকবার বুঝাই দিচ্ছি, মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে তারা যারা হচ্ছে একটা এন্ডিং থাকবে, একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, এবং এদের মধ্যে যদি সবগুলা কার্বন একটা মাত্র হাত থাকে কার্বন কার্বনের মাঝখানে, এদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। যদি বলা হয় যে এদের মাঝখানে দ্বিবন্ধন এসে পড়ছে অথবা ত্রিবন্ধন এসে পড়ছে, তারা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের আন্ডারে পড়বে। এবং এই সেম কনসেপ্টটা যদি হচ্ছে এইরকম ভাবে বদ্ধ অবস্থায় থাকতো, তাহলে আমরা বদ্ধ শিকল অসম্পৃক্ত যৌগ বলতাম, যেহেতু ত্রিবন্ধন আছে এবং বন্ধনও আছে। আর যদি বন্ধনের মধ্যে কোনো ত্রিবন্ধন দ্বিবন্ধন না থাকতো, তাহলে সেটা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হতো। আই গেস কিছুটা বুঝতে পারছো এখানে। খেয়াল করো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাহলে কি হবে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামটা আমরা আগেও শুনেছি যে অ্যারোমা ওয়ার্ডটা থেকে এসেছে। অ্যারোমা মানে কি বোঝাচ্ছে? সুগন্ধ। কি বোঝাচ্ছে? সুগন্ধ বোঝাচ্ছে। খেয়াল করো, বেনজিন এবং ন্যাপথালিন এই টাইপের যৌগগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তাহলে এক কথায় এখানে বেনজিন যেটা দেখতেছো, তুমি কি দেখলা এই 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 ছয়টা কোণা আছে আর কানেক্টেড একসাথে, এই টাইপের কানেক্টেড বদ্ধ শিকল যৌগগুলোর মধ্যে আমরা বেনজিনকে একটা পারফেক্ট অ্যারোমেটিক যৌগ বলে থাকি। এবং আরেকটা কি ন্যাপথালিন, দুইবার বেনজিনটাকে আঁকা হয়েছে, দেখো এইটাকে আমরা বলবো হচ্ছে ন্যাপথালিন। তাহলে ঠিক আছে, অ্যারোমেটিক যৌগ মানে বুঝলাম যে এরকম বেনজিনের মতো রিং থাকবে যাদের মধ্যে, তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে ভাই? তাহলে সম্পূর্ণ জিনিসটার মধ্যে আমরা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের প্রকারভেদগুলো একটু দেখার চেষ্টা করেছি। এখন আমরা চলে আসবো একটু জৈব যৌগের মধ্যে। চলেন, জৈব যৌগ জিনিসটা কি? তো সম্পূর্ণ চ্যাপ্টার পড়ার পরে এখন আমরা 3 নাম্বার ক্লাসে এসে এটা জানতে পারলাম যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে তৈরি হওয়া অন্যান্য যৌগ। আরেকবার বলছো, হাইড্রোকার্বন, যত হাইড্রোকার্বন আছে সবাই, এবং এদের কাছ থেকে তৈরি হওয়া অন্যান্য সকল যৌগ, এদেরকে আমরা বলবো হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে? তাহলে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যেসব বাচ্চা কাচ্চা তৈরি হবে লাস্টে ওই সব। তাহলে চেনার উপায় হচ্ছে এটা মনে রাখো, কার্বন আর হাইড্রোজেনের কেমিক্যাল থাকবে, এই দুটো মাস্ট থাকবে, কারণ এই যে হাইড্রোকার্বন বলছে এই দুটো মাস্ট থাকবে। এর বাইরে গিয়ে ওদের SON মানে ছেলে বাচ্চা কাচ্চারা, PCl এইসব উল্টাপাল্টা জিনিস অ্যাড করলেই এটা হয়ে যাবে জৈব যৌগ। বুঝতে পারলাম? তাহলে নিচে আমরা একটা চার্ট করেছি,
CH3 CH3 এই যৌগের মধ্যে তোমরা কার্বন ছাড়া আর কাকে দেখতেছো? প্রথমটায় কার্বন ছাড়া আরো দেখা যাচ্ছে হাইড্রোজেনকে। তাহলে হ্যাঁ, এটা একটা হাইড্রোকার্বন হবে। আর আমরা শিখেছিলাম না, যত ধরনের হাইড্রোকার্বন আছে সবাই হচ্ছে জৈব যৌগ। তাহলে ইয়েস, এটাকে আমরা জৈব যৌগ নামেও ডাকবো। আবার দেখো এখানে CH3 CH2 OH, ও ঢুকে গেছে না? ও যখন আসে তখন এটা কি হয়ে যায়? জৈব যৌগের আন্ডারে পড়ে শুধু। এটাকে আমরা আর হাইড্রোকার্বন বলবো না। বুঝতে পারছো ভাইয়া? এই হচ্ছে আমাদের জৈব যৌগ এবং হাইড্রোকার্বন চেনার উপায়টা। এরপরে যে যৌগটা দেখা যাচ্ছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে কোন ধরনের হাইড্রোজেন পার্ট আছে? ওয়েল, আছে হাইড্রোজেন, বাট কোন ধরনের কার্বনের পার্ট আছে? আনফরচুনেটলি নাই। তাই এটাকে হাইড্রোকার্বনও বলবো না, জৈব যৌগও বলবো না। বুঝতে পারলা? তাহলে কি বলবো? অজৈব যৌগ বলবো। তাহলে যদি জৈব যৌগ না হয় তাহলে অজৈব যৌগ হবে, আর যদি অজৈব যৌগ হয় তাইলে ওই জিনিসটা জৈব যৌগের আন্ডারে থাকবে না। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের একটা চার্টের মাধ্যমে হচ্ছে আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। তাহলে জৈব যৌগ জিনিসটা মনে রাখতে হবে, সংজ্ঞাটা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত সকল যৌগ, এদেরকে আমরা জৈব যৌগ হিসেবে চিনব। এখান থেকে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে জৈব যৌগের কনসেপ্টটা পড়ার পরই, যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্রীয় শ্রেণী একটা শ্রেণী। থিঙ্ক অফ ইট অ্যাজ যে তোমরা একটা ক্লাসে পড়াশোনা করো। তোমরা এখন যেই ক্লাসে পড়াশোনা করতেছো, হয়তোবা ক্লাস 9 এ পড়তেছো, হয়তোবা ক্লাস 10 এ পড়তেছো, হয়তোবা পরীক্ষার্থী তোমরা। এখন তুমি ক্লাস 9 এ পড়ো, একটা ক্লাসরুমের মধ্যে সবাই যদি ক্লাস 9 এ পড়ে, তাহলে তোমাদের মধ্যে একটা জিনিস কমন, তোমরা সম শ্রেণীতে পড়তেছো। এই শ্রেণীটাকে আমরা গোত্র হিসেবে চিনবো। বুঝছো? তাহলে যারা একই শ্রেণীভুক্ত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে সমগোত্রভুক্ত, সমগোত্রীয়। কেমিক্যালের মধ্যে যদি একটা কমন জিনিস থাকে, যেমন তোমাদের মধ্যে কমন কি ছিল? তোমরা হয়তো ক্লাস 9 এ পড়ো, এটা তোমাদের মধ্যে কমন পার্ট। তোমরা হয়তো বা সবাই ক্লাস 10 এ পড়ো, এটা তোমাদের জন্য কমন পার্ট। তাহলে এইটাকেই আমরা এখানে বলতে পারি যে সমগোত্রীয় শ্রেণী। সো হোয়াট ইজ সমগোত্রীয় শ্রেণী? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হবে, মানে সেম একটা পার্ট থাকবে, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণীতে ফেলবো। যে সকল যৌগের কার্যকরী মূলক একই এবং রাসায়নিক যেই ধর্মটা এবং ভৌত যেই ধর্মটা এদের মধ্যে মিল আছে, তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলবো। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি? যে সকল যৌগের কার্যকরী মূলক একই এবং রাসায়নিক এবং ভৌত ধর্মের মিল রয়েছে, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। আর সমগোত্রীয় শ্রেণীর মধ্যে একটা মেইন পার্ট কি? CH2 মিথিলিন মূলকের পার্থক্য থাকে। কিসের পার্থক্য? মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আমি একটু জিনিসটা তোমাদেরকে আরেক দফা বুঝাই। কার্যকরী মূলক বলতে এখানে OH ওয়ালা কোনো কেমিক্যাল থাকতে পারে। যদি আমি এর সাথে এখন একটা CH3 লাগিয়ে দেই, এটা হচ্ছে আমাদের একটা মিথানল যৌগ। ঠিক আছে? নামটা কি ভাই? মিথানল যৌগ। যদি তুমি এই সেম যৌগটার মধ্যে একটা CH2 বার বেশি বাড়ায় দাও, এই যে এইটা এভাবে CH2 বার বেশি বাড়ায় দাও, ইনি হয়ে যাবে তোমার কি জানো? ইনি হয়ে যাবে তোমার ইথানল যৌগ। ঠিক আছে? ইথানল। তাহলে ভাইয়া এখানে দুইজনই হচ্ছে অ্যালকোহল গ্রুপের আন্ডারে পড়ছে, তাহলে বলতে পারি এরা সবাই অ্যালকোহল শ্রেণীভুক্ত। বুঝতে পারলা? তাহলে এরা সবাই কি? অ্যালকোহল শ্রেণীভুক্ত। অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর আন্ডারে পড়ছে, তাই এরা হচ্ছে অ্যালকোহল শ্রেণীভুক্ত। আই গেস বুঝতে পারছো? আমরা ডিটেইলসে এই জিনিসটা আরেক দফা পড়ার চেষ্টা করব এরপরেই, এবং জানানোর চেষ্টা করব কার্যকরী মূলক কত ধরনের আছে। থ্যাংক ইউ সবাইকে, টাটা।